পাকিস্তান অকুপাইড কাশ্মীর যা আমাদের ভারতেরই এক অবিচ্ছেদ্য অঙ্গ এবং যে পাকিস্তান অকুপাইড কাশ্মীর ছাড়া ভারতের মানচিত্র কল্পনাই করা যায় না, সেই পাকিস্তান অকুপাইড কাশ্মীর আজকে জ্বলছে। আজকে পাকিস্তান সরকারের এগেনস্টে বিক্ষোভ প্রদর্শন হচ্ছে এবং পাকিস্তান আর্মির দ্বারা সেখানে 30 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এমন অবস্থায় ভারতীয় হিসাবে একটা প্রশ্ন আমাদের মনে জাগা খুবই স্বাভাবিক যে এই পাকিস্তান অকুপাইড কাশ্মীর ভারত কি কোনোদিনও দখলমুক্ত করতে পারবে? কখনো পাকিস্তান অকুপাইড কাশ্মীরে ভারতের পতাকা কি উত্তোলন হবে? এবং ভারত এই পাকিস্তান অকুপাইড কাশ্মীরকে স্বাধীন করার জন্য কি কি পদক্ষেপ নিচ্ছে? তাই আজকের ভিডিওতে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তথ্য এবং প্রমাণ সহ ডিকোড করার চেষ্টা করব। ভিডিওতে সাথে থাকবেন এবং অবশ্যই লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার, জিওপলিটিক্স নিয়ে আজকের এই আলোচনায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। দেখুন, আজকের ভিডিও বুঝতে হলে আমাদের 3টা স্টেজের মধ্য দিয়ে যেতে হবে। প্রথম হচ্ছে পাস্ট, অর্থাৎ ভারতের হাত থেকে পাকিস্তান অকুপাইড কাশ্মীরের মতো এত স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট একটা অঞ্চল কিভাবে হাতছাড়া হলো। নাম্বার 2, এই পাকিস্তান অকুপাইড কাশ্মীরকে ভারতের মেইনল্যান্ডে অন্তর্ভুক্ত করতে ভারত শান্তভাবে কি কি কাজ করে যাচ্ছে। এবং নাম্বার 3, এই পাকিস্তান অকুপাইড কাশ্মীরকে পাকিস্তানের হাত থেকে দখলমুক্ত করতে ভারতের ভবিষ্যৎ পরিকল্পনা কি। তো চলুন ভিডিওটা শুরু করি পাস্ট দিয়ে। 1947-এর 15ই আগস্ট ভারত স্বাধীন হওয়ার পর কোনোভাবে নিজের পায়ে যখন দাঁড়াচ্ছিল, তখন ঠিক 2 মাস পর অর্থাৎ 1947 সালের অক্টোবর মাসে জম্মু ও কাশ্মীরের মহারাজা হরি সিং এর রাজ্যে উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল থেকে আসা সশস্ত্র উপজাতীয় অর্থাৎ ট্রাইবেল যুদ্ধরা আক্রমণ চালায়। ঐতিহাসিক গবেষণা অনুযায়ী এই বাহিনী পাকিস্তানের দিক থেকে প্রবেশ করেছিল এবং পাকিস্তানের পক্ষ থেকে কিছু সামরিক এবং প্রশাসনিক সমর্থনও পেয়েছিল। 22 অক্টোবর এই আক্রমণ শুরু হয় এবং মহারাজা হরি সিং সামরিক সাহায্যের জন্য ভারতের কাছে আবেদন করেন। 26 অক্টোবর 1947 তিনি ভারতের সঙ্গে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনে স্বাক্ষর করেন, যার মাধ্যমে জম্মু ও কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হয়। এরপর ভারতীয় সেনাবাহিনী জম্মু কাশ্মীরে মোতায়েন হয় এবং শুরু হয় ভারত এবং পাকিস্তানের প্রথম যুদ্ধ 1947 এবং 1948। যুদ্ধ কয়েক মাস ধরে চলে এবং সাধারণ মানুষ সহ অনেক সৈনিকও নিহত হন। ভারত জম্মু কাশ্মীরের বড় একটা অঞ্চল নিজের দখলে আনতে পারলেও পুরো অঞ্চল দখলমুক্ত করতে পারেনি। 1948-এর শেষ দিকে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বিষয়টি রাষ্ট্রসংঘে উত্থাপিত করেন এবং 1 জানুয়ারি 1949 যুদ্ধবিরতি অর্থাৎ সিজফায়ার কার্যকর হয়। যুদ্ধবিরতির সময় যে অবস্থানে দুই দেশের সেনাবাহিনী ছিল সেটি সিজফায়ার লাইন নামে পরিচিত হয়। পরে 1972 সালে লাইন অফ কন্ট্রোল চুক্তির মাধ্যমে এটি নতুন নাম পায়। ফলাফল, ভারতের নিয়ন্ত্রণে থাকে জম্মু, কাশ্মীর এবং লাদাখের বড় একটা অঞ্চল এবং পাকিস্তানের দখলে চলে যায় আজাদ জম্মু কাশ্মীর এবং গিলগিট বালতিস্তান। সময়ের চাকা ঘুরতে থাকে। 1990-এর দশকে তৎকালীন মন্ত্রী মনমোহন সিং এর হাত ধরে ভারতের অর্থনীতি দ্রুত গতিতে অগ্রসর হতে থাকে, কারণ ভারত শিক্ষা, শিল্প এবং বাণিজ্যকে প্রাধান্য দিচ্ছিল। ওদিকে পাকিস্তান প্রাধান্য দিচ্ছিল সন্ত্রাসবাদকে, যার জন্য পাকিস্তানের ইকোনমি দিন দিন তোলানের দিকে যাচ্ছিল। একথার প্রমাণ আপনারা এটা থেকে লাগাতে পারেন। 1980-র দশকে ভারত এবং পাকিস্তানের মধ্যে জিডিপি গ্যাপ তেমন একটা না থাকলেও বর্তমানে ভারত এবং পাকিস্তানের মধ্যে জিডিপি গ্যাপ আকাশ এবং পাতাল। পাস্টের হিস্ট্রি জানলাম, এবার চলুন প্রেজেন্টে। দেখুন, একটা সময় ভারত পাকিস্তানের এই সন্ত্রাসবাদে জর্জরিত ছিল। মুম্বাই ব্লাস্ট, তাজ হোটেল, সংসদ ভবনে হামলা, এই প্রত্যেকটা ঘটনার প্রমাণ করে যে সন্ত্রাসবাদ শুধু কাশ্মীর পর্যন্ত সীমাবদ্ধ ছিল না, এই সন্ত্রাসবাদ ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে মহামারীর মতো ছড়িয়ে পড়ে। তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বুঝতে পারেন যে এই সন্ত্রাসবাদকে দমন করতে হলে সন্ত্রাসবাদের ঘরে ঢুকতে হবে। শুরু হলো ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভালের মতো ব্যক্তিত্বের সাথে বৈঠক। এই বৈঠকের পর থেকে হঠাৎ যেন সবকিছু বদলে গেল। পাকিস্তানের ফেলা প্রত্যেকটা পাশা যেন ভারতের ইশারায় পাল্টাতে শুরু করল। ভারতবর্ষের সন্ত্রাসবাদের এগেনস্টে জিরো টলারেন্স নীতি প্রত্যেকটা সৈনিকের মনোবল বাড়াতে শুরু করলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা উরি দেখলাম, সার্জিক্যাল স্ট্রাইক দেখলাম এবং অপারেশন সিন্দুরও দেখলাম। আর তার থেকেও ইম্পর্টেন্ট, এই বৈঠকের পর থেকে পাকিস্তানে এক আননোন এজেন্সি সৃষ্টি হলো। আমরা যদি পাকিস্তানের ম্যাপটাকে ভালোভাবে দেখি তাহলে দেখব যে পাকিস্তান মূলত 6টা অঞ্চলে বিভক্ত: বালুচিস্তান, সিন্ধ, পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া, গিলগিট বালতিস্তান এবং আজাদ জম্মু কাশ্মীর। অর্থাৎ আমরা যে অঞ্চলটাকে পাকিস্তান অকুপাইড কাশ্মীর বলি সেটা আসলে পাকিস্তানে 2টা অঞ্চলে বিভক্ত। একটা হচ্ছে গিলগিট বালতিস্তান এবং আরেকটা হচ্ছে আজাদ জম্মু এন্ড কাশ্মীর। কিন্তু আশ্চর্যের বিষয়, এই বৈঠকের পর থেকে ধীরে ধীরে পাকিস্তানের প্রত্যেকটা অঞ্চলে কোথা থেকে আননোন গানম্যান সৃষ্টি হয়ে গেল। এরা সন্ত্রাসবাদের সাথে জড়িত প্রত্যেকটা মানুষকে রহস্যজনকভাবে গুলি করে হত্যা করে যাচ্ছে। আবার কখনো বালুচিস্তান, সিন্ধ, গিলগিট বালতিস্তান এবং আজাদ জম্মু কাশ্মীরের মতো এলাকায় পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখা যাচ্ছে। এই বিক্ষোভটাই এখন আমরা দেখতে পাচ্ছি। এই বিক্ষোভ মূলত পাকিস্তান সরকারের এই অঞ্চলের মানুষগুলোর প্রতি উদাসীনতা এবং শোষণের জন্য। তাছাড়া আরেকটা জিনিস হয়তো লক্ষ্য করেছেন যে পাকিস্তানের বাচ্চা এবং ইন্ডিয়ার বাচ্চার মধ্যে একটা কম্প্যারিজন ভিডিও আসতো, যেখানে পাকিস্তানের বাচ্চাকে জিজ্ঞেস করা হতো যে দেশ বড় না ধর্ম বড়। সেখানে তারা বলতো যে ধর্ম বড়।
অথচ ভারতের একটা বাচ্চাকে জিজ্ঞেস করা যখন হতো যে দেশ বড় না ধর্ম বড়, তখন ভারতের একটা বাচ্চা বলতো যে দেশ বড়। আর ঠিক এটারই সুযোগ নিচ্ছে আফগান তালিবান এবং টিটিপির মতো জঙ্গি সংগঠন। তারা পাকিস্তানের যুবককে বোঝাতে সক্ষম হচ্ছে যে পাকিস্তান ধর্মের পথে চলছে না, পাকিস্তানের শরিয়া আইন চলছে না, অথবা পাকিস্তানকে ধর্মের পথে নিয়ে আসতে হবে, পাকিস্তানে আফগানিস্তানের মতো শরিয়া আইন লাগু করতে হবে। এবং এ নিয়েই পাকিস্তানের যারা কট্টরপন্থী যুবক তারা পাকিস্তান সরকারের এগেনস্টে বিক্ষোভ প্রদর্শন করে এবং এতে পাকিস্তানের 6টা অঞ্চলে আস্তে আস্তে ফাটল দেখা যাচ্ছে। এবার আসি 3 নম্বর স্টেপ, অর্থাৎ ভারতের এই পাকিস্তান অকুপাইড কাশ্মীর নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি। দেখেন, যারা জিও পলিটিক্স নিয়ে আলোচনা করেন তাদের মতে পাকিস্তান অকুপাইড কাশ্মীর নিয়ে এই মুহূর্তে পাকিস্তানের মতো নিউক্লিয়ার সমৃদ্ধ একটা দেশের সাথে ভারত কখনোই যুদ্ধ করতে যাবে না। আরো কয়দিন হয়তো অপেক্ষা করতে হবে যাতে পাকিস্তানের এই বিক্ষোভ আরো চরম পর্যায়ে পৌঁছে যায়। এদিকে অপারেশন সিন্দুরের পর ভারত সিন্ধু জল সমঝোতা স্থগিত রেখেছে, পাকিস্তান জল পাচ্ছে না। এদিকে এগ্রিকালচারের পাকিস্তান বড়সড় একটা ধাক্কা খাচ্ছে। 1991-তে যখন সোভিয়েত রাশিয়ার ইকোনমি ধাক্কা খায় তখন সোভিয়েত রাশিয়াও কিন্তু ভাঙতে বাধ্য হয়। তাছাড়া ভারত আর যেটা পদক্ষেপ নিতে পারে, পাকিস্তানে যদি এরকম বিক্ষোভ দেখা দেয়, যদি গণহত্যা হয়, তাহলে এই ব্যাপারটা ভারত রাষ্ট্রসংঘে উত্থাপন করতে পারে। সঠিক সময় বুঝে পাকিস্তান অকুপাইড কাশ্মীরকে স্বাধীন ঘোষণা করতে পারে এবং ভারতের যারা মিত্র দেশ ইসরায়েল বা অন্যান্য দেশ তাদেরও সমর্থন আনতে পারে পাকিস্তান অকুপাইড কাশ্মীরকে স্বাধীন বলে স্বীকৃতি দেওয়ার। পাকিস্তান অকুপাইড কাশ্মীর সম্বন্ধে ভিডিও বাস এতটুকুই ছিল। আর যদি কোনো ঘটনা থাকে আপডেট অবশ্যই পাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ।